রবে না উপায়, খাঁচা কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ারি রং তামাশায় আসো তুমি মেতে, এই দুনিয়া সারতে হবে পরকালে যেতে। জান্নাত জাহান্নামের কথা মনে আসে না কি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা দিনের সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় গোপালপুরবাসী, করিমপুর নদিয়াবাসী, সর্বাগ্রিসে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একদিনই মজলিসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, মোহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি সূরা মুদ্দাসসিরের 40, 41, 42, 43 চারটি আয়াত এবং সূরা নাবা 20, 21 দুটি আয়াত সহিহ বুখারী থেকে 7280 নম্বর হাদিস অসমাপ্তভাবে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে গুটি কয়েক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি আলোচ্য বিষয় বলার পূর্বে ছোট্ট মাত্র একটা দাবি রাখছি আপনাদের কাছে। আর উঠতে বলবো না, বসতেও বলছি না, ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা আবদার, যে আমি আপনাদের বুঝাতে গিয়ে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা একটু জবান খুলে কথা বলবেন। সকলে বলুন ইনশাআল্লাহ। আপনি যদি কথা বলেন তাহলে আমি আপনাকে কিছু বুঝাতে পারবো, আর যদি বলেন না আমি বুঝবো না, তাহলে আমার মতন 14 জনও বুঝাতে পারবে না। অনেক ইতিহাস শুনলেন, অনেক তথ্য শুনলেন। আমি আপনাদের সামনে উল্লেখিত আয়াতগুলো সামনে রেখে এক সাবজেক্ট, এক বিষয় কেন্দ্রিক কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে জরুরি দুটি কথা। আমি ব্যক্তিগতভাবে আপনাদের এলাকাতে ইতিপূর্বে এসেছি, যে একদম নতুন তা নয়। আমি আপনাদের একটি কথা বুঝাবার জন্য বলছি, বুঝার চেষ্টা করবেন। কোরআন হাদিসের আলোচনা
আমরা যতটা শুনি ততটা আমরা মানি না। মানি? বলুন, মানি না। ইসলাম ধর্মের ভিতরে জানার এত ব্যবস্থা আছে, অন্য কোন নাই। আপনি একমত হবেন তো? কেন বলুন তো? প্রতি বছর 2-3টা জলসা শুনেন, দিন ধর্ম জানতে পারি। এরপর প্রতি শুক্রবার মসজিদে ইমাম সাহেবরা কোরআন হাদিসের আলোচনা করে কি করে না? হ্যাঁ না বলুন? করে। এরপর মক্তবে মুলবিরা পড়ায়, মাদ্রাসাতে হাদিস কোরআন শোনায়। প্রতি বছর 2টা ঈদ হয়, ঈদের মাঠে কোরআন হাদিসের আলোচনা শোনানো হয়, হয় না? তাহলে এত ধর্ম জানার ব্যবস্থা আছে ইসলাম ধর্মের ভিতরে, যা অন্য কোনো ধর্মে এত ব্যবস্থা নাই। হ্যাঁ কিনা বলুন? কিন্তু আমরা যত শুনি ততটা মানি না। কেন? আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যে গ্রামে জলসা হয় ওই গ্রামে ফজরের সময় নামাজি কম হয়। যে গ্রামে জলসা হয় ওই গ্রামে ফজরের সময় নামাজি কি হয়? কম হয়। তাহলে সারা রাত জলসা শুনি নামাজি 2-1টা বাড়েনি, উল্টা আরো কমে গেছে। মানে না। কিন্তু বিবেকের কাছে জিজ্ঞাসা করে দেখেন তো, যে আমরা এত শুনি এত জানি এরপরে মানি না কেন? একবারও আপনি জিজ্ঞাসা করেননি নিজের বিবেককে, যে আমরা এত শুনলাম এত জানলাম তো আমরা মানছি না কেন, বা মানুষ মানে না কেন? এই প্রশ্নটা একবার বিবেককে করেই দেখেন, আপনি কি উত্তর মিলাতে পারেন। জানার পরেও না মানা বিশাল কারণ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো 3টি। আমি তার একটা বলছি। মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই। কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। মানুষের ভিতরে জাহান্নামের ভয় নাই। আর মানুষের ভিতরে যদি জাহান্নামের ভয় না আসে, ততক্ষণ পর্যন্ত ইবাদত করে সে মনোযোগী হতে পারবে না। ইবাদত করে তখনই মজা লাগবে যখন তার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নামের ভয় ঢুকবে। হ্যাঁ কিনা বলুন? আমাদের অনেক অভাব। আমি মসজিদে ইমামতি করতে করতে 3টা ছেলেকে দেখেছিলাম। আমার সামনে 3টা ছেলে বিড়ি খাচ্ছিল। বিড়ি আপনার দিকে খায় তো? অনেক খায় না? ওটা খেলে ভিটামিন হবে, আর আল্লাহ পিটবে, এমন পিটন দিবে না, খালি থামেন একটু। তা আমাকে দেখে 2টো ছেলে বিড়ি ফেলে দিল। মুলি সাহেবকে দেখে বিড়ি ফেললো, সম্মান। আর মাঝখানে ছেলেটা বিড়ি ফেললো না, তো দুদিকে ছেলে ওকে হোঁড়া মারছে, আবে মুলি সাহেব এসে বিড়িটা ফেল। তার মাঝখানে ছেলেটা বলছে, আরে দূর, আল্লাহকে দেখে ভয় করি না তো মুলবি সাহেবকে দেখে ভয় করবো কেন ভাই? নাউজুবিল্লাহ বলবেন না? ও বলছে যে আল্লাহকে দেখে ভয় করি না তো মুলবি আবার কে রে বাবা? এই ছেলেটা আল্লাহকে মানবে? আল্লাহর ইবাদত করবে? প্রকাশ্যে বলছে যে আমার ভিতরে আল্লাহর ভয় নাই। এজন্য আপনার ভিতরে থাকতে হবে আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। আমি শুধুমাত্র জাহান্নাম সম্পর্কে গুটি কয়েক কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে 2টি হাদিস আপনাদের সামনে তুলি, যে কোন গুনার কারণে আল্লাহ কি কঠিন শাস্তি আল্লাহ বরাদ্দ করেছেন, কোন গুনার কারণে আল্লাহ কি সাজা দিবেন জাহান্নামের ভিতরে। এই হাদিস 2টি শুনেন তো আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, পাপ থেকে বেরোতে পারবেন। 1, আল্লাহর নবী স্বপ্নে দেখলেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, 2টি ফেরেশতা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন চলুন, ওই যে বিশাল জাহান্নাম, উঁচু উঁচু জায়গা, ওই জায়গাতে চলুন, আপনাকে যেতে হবে। আল্লাহর রাসূল বলেছিলেন, এত উঁচু জায়গাতে আমি যেতে পারবো না। ফেরেশতারা বললেন, আমরা নিয়ে যাব, যাওয়ার ব্যাপারে আপনি কোনো ভয় খাবেন না। নবীজিকে 2টি ফেরেশতা কাঁধে ধরে নিয়ে যেতে লাগলো জাহান্নাম দর্শনের জন্য। নবীজি যেতে লাগলেন। যেতে যেতে
নবীজি যখন জাহান্নাম দেখতে যাচ্ছিলেন, হঠাৎ করে নবীজির কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বেকুয়াট আওয়াজ করছে, বাঁচাও বাঁচাও বলে কারা যেন আর্তনাদ করছে, বেকুয়াট আওয়াজ করছে। আওয়াজ শুনতে পেলাম, থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা, কিসের কারণে তারা কান্নাকাটি করেছে তুমি বলো। হে জিবরাইল, কেন তারা কান্নাকাটি করছে, বিকওয়াট আওয়াজ করছে কেন তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো আগিয়ে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বলেন, আমি যখন জাহান্নামের দিকে আরো আগিয়ে যেতে লাগলাম, যেতে 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 জাহান্নামের ভিতরে দেখতে পেলাম কিছু মানুষের পা গুলোকে আল্লাহ আকাশের দিকে বেঁধে রেখেছে। কিছু মানুষের পা গুলোকে আল্লাহ আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে রয়েছে, জমিনের দিকে। জাহান্নামে পাগুলো উল্টো দিকে টাঙিয়ে রাখার কারণে, পাগুলো আকাশের দিকে টাঙিয়ে রাখার কারণে, ওদের মাথা মুখমণ্ডল মাটির দিকে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত বার হয়, ওদের নাক মুখ দিয়ে যেন ফেটে ফেটে চুয়ে চুয়ে রক্ত পড়ছে তাদের পাগুলো উপরে। নবীজি বললেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন তুমি বলো, মান হাউলাই, এরা কারা, কেন তারা জাহান্নামে কান্নাকাটি করেছে, কিসের কারণে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হলো, কেন তাদের মুখ ফেটে ফেটে রক্ত বার হচ্ছে তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি শুনলেন এরা কারা, এদের পরিচয় আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ট বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়ে, রোজার মাস যারা পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা রোজা ছেড়ে দিয়েছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, রমজান মাসে যারা সাবালক তারা রোজা রাখে নাই, এই ফরজ রোজা না রাখার কারণে আল্লাহ তাদের জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রেখেছে। এদের মুখ দিয়ে ফেটে ফেটে রক্ত পড়বে, এরা জাহান্নামে আর্তনাদ করবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব যারা সাবালক বিনা কারণে রমজান মাসে রোজা রাখে না, ওদেরকে আল্লাহ টেনে হিচড়ে জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না। এখন আপনারা বলুন, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনাদের দেশে বেরোজাদার আছে? আসতে বলুন, নাই? আছে। কিছু লোক আবার এত বেহায়া, হায়া শরম কিচ্ছু নাই, দেখবেন রমজান মাসে রাস্তাতে খৈনি মুলছে, আছে না? এত বেহায়া, রমজান মাসে রাস্তাতে দোকানে বসে বসে বিড়ি খাচ্ছে। যারা আবার রোজাদার তাদের দিকে ধোঁয়া মারছে, তো রোজা আমি উড়িয়ে দিলাম। কিছু বেরোজাদার এরকম বেহায়া আছে না? একটু হ্যাঁ না বলুন, আছে না? নাই? আপনাদের তো নদিয়া জেলা, বীরভূম জেলা একটা জায়গা আছে, তার নাম সাইথিয়া, চেনেন হয়তো। আমি 2 বছর আগে রমজান মাসে জলসায় যাচ্ছি, কাঞ্চনজঙ্ঘা ট্রেনে, তখন ট্রেনে বাইকে করে নিয়ে গেল। কোন মাসের কথা বলছে এটা? রমজান মাস। এবার আসরের পর মাগরিবের আগে খানিক ঢুকলাম, তো আমি ঢুকেই বুঝছি বাথরুম পায়খানা সেরে উজু করে নামাজটা পড়বো, তারপর দাস্তারখানা রোজার ইফতারে বসবো। তা আমাকে পায়খানার গেটে নিয়ে গেল, তো দেখছি ভিতরে কেউ ঢুকে আছে, তো আমাকে দাঁড়িয়ে থাকতে হবে কি হবে না? জি হবে। আমি একবার গেটে দাঁড়িয়েছে, লাইনে দাঁড়িয়েছি, ভেতরে থেকে খানিকক্ষণ পর একটা মোটা পাড়ালো, ওই হাতির মতন মোটা, কালো কুচকুচে চেহারা, বলতে হয় না, তো বেরিয়ে এলো। বয়স আমার অনুমান 35 থেকে 32 হবে, ওইরকম লোক পায়খানার দিকে বেরোলো। এবার আমি ঢুকলাম,
ঢুকে দরজা লাগাতে গিয়ে এত গন্ধ, আর বসতে পারলাম না, তাড়াতাড়ি বেরিয়ে চলে এলাম। ভাই কিসের গন্ধ? কিসের গন্ধ? বিড়ি। কোন মাসের গল্প চলছে এটা? কোথাকার পায়খানা? মসজিদের ভিতরে, মসজিদের পায়খানা। এরকম কিছু বিয়াদব মার্কা লোক আল্লাহর জমিনে আছে না নাই বলুন? বহুত আছে। রেডি হয়ে আছে জাহান্নাম, তৈরি হয়ে যাও। নবীজি বললেন, আমি জাহান্নামের দিকে যখন আরো আগিয়ে গেলাম, জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে যেন কোনো পানি নাই, ওই নদীতে কোনো জল নাই, কোনো দুধ নাই, কোনো শরাব নাই। ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধযুক্ত রক্ত। এত দুর্গন্ধ রক্ত, দুর্গন্ধের জ্বালাই তার কাছে দাঁড় হওয়া যায় না। নবীজি বললেন, পচা দুর্গন্ধ রক্ত আমি জাহান্নাম। কিছু মানুষেরা হাবুডুবু খাচ্ছে, পচা দুর্গন্ধ রক্ত। ওই রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, পচা রক্তের নদীতে কিছু লোক সাঁতার কাটছে। সাঁতার কাটতে কাটতে তারা উপর দিকে উঠে আসার চেষ্টা করে। উপর দিক থেকে পাথর মেরে আবার নদীর মাঝখানে নামিয়ে দেওয়া হয়। পচা দুর্গন্ধ রক্ত, এই রক্তের নদীতে তারা হাবুডুবু খাচ্ছে, তারা যেন উপর দিকে উঠতে পারছে না। নবীজি বললেন, আমি বললাম, জিবরাইল তুমি বলো এরা কারা? কেন তাদেরকে আল্লাহ জাহান্নামে পচা রক্তের নদীতে ডুবিয়েছে বলো? দুর্গন্ধ পচা রক্তের নদীতে কেন চোবানো হলো? জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি শুনেলেন এদের অপরাধটা কি, এদের পরিচয়? নবী গো, আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ট লোকেরা যারা সুদের টাকা দিয়েছিল, যারা সুদের টাকা নিয়েছিল, সুদ দেনেওয়ালা আর সুদ খানেওয়ালা, ওই সুদ দেনেওয়ালা আর সুদ খানেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে পচা রক্তের নদীতে চুবিয়ে রাখবে। অতএব যারা সুদ খেয়েছিল, যারা সুদ দিয়েছিল, উভয়কে আল্লাহ পচা রক্তের নদীতে রাখবে। এরা জাহান্নাম চলে যাবে, জান্নাতে যাবে না, পাবে না, পাবে না, পাবে না। এবার আপনারা বলুন, পচা রক্তের নদীতে চুবানো হয়েছে তারা কারা? আল্লাহর নবী বললেন, যারা দুনিয়াতে সুদ খেত এবং সুদ দিত। এখন আপনাদের জিজ্ঞাসা করছি, নদিয়াতে সুদের ব্যবসা আছে? কম না বেশি? সুদ চলে? সুদ আল্লাহর রসুল বলেছেন, 1 টাকা যে সুদ খায় 36 বার মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় সেই পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। এখন নিজেরা তো সুদ খায়, আল্লাহর রসুল বললেন জাহান্নামে রক্তের নদীতে তাদের ডুবানো হবে যারা দুনিয়াতে সুদ খাবে। এখন আমরা তো সুদ খাই, শুধু আমরা নয়, আমাদের মেয়েদেরকেও সুদের ব্যবসাতে লাগিয়েছি। লাগাইনি? বন্ধন ব্যাংক বুঝেন তো? এরা বুঝে না মনে হয়। গ্রুপ লোন বুঝেন? গোষ্ঠী, গোষ্ঠী বুঝেন না আপনারা? আপনাদের পাড়া গ্রামে আছে? খুব আছে না? আল্লাহু আকবার। রবিবার দিন বুবু ব্যাগ কাঁধে নিয়ে চললো। খালা কোথায় যাবে? কইছে সার এসছে, সার টাকা দিতে যাচ্ছি। আমার মন বলছে ওটা সার লয়, ওটা সার, ওটা সার লয়। রবিবার দিন বুবু বেহায়া কত পরপুরুষের কাছে যাচ্ছে। আছে না বলুন? আছে না নাই? আল্লাহর নবী বললেন, জাহান্নামে পচা রক্তের নদীতে তাদের চুবানো হয়েছে কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা যারা দুনিয়াতে সুদ দিয়েছিল এবং সুদ খেয়েছিল। এই উভয় ব্যক্তিকে আল্লাহ পচা রক্তের নদীতে জাহান্নামে ডুবিয়ে রাখবে। এরা মাথা টুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না। এবার এদিকে দেখেন, জান্নাত হবে বিল্ডিং সিস্টেম, ফ্ল্যাট সিস্টেম, 1 স্তর 2 স্তর লজ।
এবার আমরা এদিকে দেখেন, আমার দিকে দেখেন, দেখতে বলছি আমি, এদিকে দেখেন, দেখাবো। আমরা এই 4টা লোক মনে করেন জান্নাতে, বা এই 10টা লোক আমরা জান্নাতি স্টেজে বসে আছি। তো বলছে যে জান্নাতের ভিতরে একটা গল্প হবে, গল্প। তাফসীর বলছে, আমি আয়াত বলবো একটু পরে। তো দেখবেন 2-3 বন্ধু যখন অনেকদিন পর দেখা হয়, গল্প করতে 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 তাল হারিয়ে যায়, যায় না? বাস স্ট্যান্ডে গল্প করতে করতে কখন বাস পেরিয়ে গেছে খবর নাই, গল্পতে যখন গভীর হয়ে যায় এরকম হয়। তো জান্নাতের ভিতরে একটা গল্প হবে, জান্নাতীরা গল্প করবে, গল্প করতে 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 গভীরে চলে যাবে। হঠাৎ করে জান্নাতীদের সামনে আল্লাহ জাহান্নাম দেখাবে। কি দেখাবে? জাহান্নাম। ওই মেয়েরা যেমন পর্দাতে দেখছে এরকম পর্দার মতন জাহান্নাম পেশ করবে। এবার আমরা জাহান্নাম যখন শব্দ হয়ে যাবে, মুখের কথা, গল্প বন্ধ। তখন একজন আরেকজনকে বলবে, ভাই ওদের কি চিনতে পাচ্ছেন যারা জাহান্নামে রয়েছে? উনি বলবেন, চেনা চেনা লাগছে। চট করে উনি বলবেন, ওই যে ওই যে ওই যে ওইটা আমার ভাই, ওইটা ওটা আমার ভাই, ওটা আমার ভাই, সে জাহান্নাম চলে গেছে। টুক করে উনি বলবেন, ওটা আমার বোন, ওই যে ওটা আমার বোন, সে জাহান্নাম চলে গেছে। কেউ বলবেন, ওটা আমার ভাগনা, ভাতিজা, ভাস্তা, সে জাহান্নাম চলে গেছে। কেন কেন কেন? জান্নাতীরা সবাই বলা বলি করবে তারা জাহান্নাম গেল কেন, কিসের অপরাধে তাদের জাহান্নাম দেওয়া হলো। জাহান্নামের গেটে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, গেটম্যান দারোয়ানের ডিউটি পালন করছেন। ওই ফেরেশতাটার নাম মালিক। এবার আমরা জান্নাতীরা জাহান্নামের গেটম্যান ফেরেশতাকে বলবো, মালিককে, মালিক ফেরেশতা তুমি বলো, হে আল্লাহর ফেরেশতা মালিক তুমি বলো, এটা আমার ভাই, ওটা আমার বোন, এটা ভাগনা ভাতিজা, কেন কেন তারা জাহান্নাম গেল তুমি বলে দাও। ও জাহান্নামের গেটম্যান তুমি বলো, ওরা কেন জাহান্নাম গেল কারণটা বলে দাও। জাহান্নামের দারোয়ান তখন জান্নাতীদেরকে বলবেন, ও আল্লাহর জান্নাতি বান্দারা, ওরে আল্লাহর জান্নাতি মেহমানেরা, তোমরা শোনো, আমাকে তোমরা কেন জিজ্ঞাসা করছো? তোমরা তোমাদের জাহান্নামী ভাইদেরকে, তোমরা তোমাদের জাহান্নামী বোনদেরকে সরাসরি তোমরা জিজ্ঞাসা করো, কেন কেন তাদের জাহান্নাম দেওয়া হলো বলো। কোরআনে সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত থেকে পড়ুন। এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করব, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জাহান্নামীদেরকে যখন আমরা বলবো, ও জাহান্নামী ভাইয়েরা, ও জাহান্নামী মায়েরা, জাহান্নামী বোনেরা, তোমরা কেন জাহান্নাম গেলে বলো, কিসের কারণে তোমাদেরকে সাকার নামে জাহান্নাম দেওয়া হলো বলো। ওই জাহান্নামীরা কেঁদে 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 4খানা জাহান্নাম যাওয়ার কারণ বলবে। মায়েরা আমার, জাহান্নামে যাওয়ার 4খানা কারণ কোরআনে আল্লাহ উল্লেখ করেছে। জাহান্নামীরা কেঁদে কেঁদে 1 নম্বর কারণ বলবে, ও জান্নাতি ভাইরা তোমরা শোনো, আমাদের জাহান্নামে আসার প্রথম কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি জীবন করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা নামাজ পড়বে না ওরা কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান।
ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব যারা নামাজ পড়বে না, বেনামাজি হওয়ার কারণে আল্লাহ জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না। সকলেই বলুন, এখন আমাদের সমাজে মুসলমান বেনামাজি বেশি না কম? বেশি। মৌলভী শরীফ ইমাম কে? এটা ইমাম। আমার ভাই, বয়স সমানও হতে পারে কমও হতে পারে, ভাই বলছি। এ ভাই কি জিজ্ঞাসা করছে, ভাই গোপালপুর গ্রামে মুসলমান সংখ্যা কত পুরুষ? ও বলছে যে মোটামুটি 5,000 হবে। আপনারা বলুন কত বললো? সবাই বলুন কত? 5,000। এই মুলি সাহেবকে বলছি, তাহলে ফজরের সময় মুসল্লি কটা হয়? উত্তর কি দিবে? 5টা। কটা? বলুন বলুন বলুন, মুসলমান কটা? 5,000। মুসলমান কত? নামাজি মাত্র 5টা। কটা? 5টা। তা আবার মাঝে মধ্যে গায়ের হাজির হয়। এবার রসুলের একটা সাহাবিকে দেখেন, এটা আমি যুক্তি দিছি আপনাকে। রসুলের একটা সাহাবি ইনার মতন দাঁড় করে বলেন, ও রসুলের সাহাবি, আপনারা মুসলমান কটা? 200টা। কটা? 200টা। এখন বলুন সাহাবিকে, মুসল্লি কটা? উত্তর কি দিবে? এরা কথা বলে না, উত্তর কি দিবে? 200টা। মুসলমান 200, নামাজিও 200। একটা বেনামাজি সাহাবির কথা বলতে পারবেন যে অমুক সাহাবি নামাজ পড়তো না? আছে? বলুন আছে? রসুলের জামানায় মুনাফিকেরাও নামাজ পড়তো না? মুনাফিকেরাও নামাজ পড়তো। আর এখনকার মুসলমান বুকে থাবা দিয়ে বলছে নামাজ না পড়তে পারি ইমান কম আছে নাকি? আবার শালা পাক্কা চিটিংবাজ। পড়ছে তো ধোকাবাজ, দুনিয়াতে কেউ নাই। একজন আমাকে ফোন করে বলছে, বলি সাহেব বেনামাজি জানাজা পড়া যাবে? আছে না নাই? হ্যাঁ না বলুন, এই প্রশ্ন আছে না? বলি সাহেব বেনামাজি জানাজা পড়া যাবে? ওটা খানিক পরে বলছি। তো এবার আমি বলছি যে বেনামাজি জানাজা, তো আমি তো বক্তা, আমি তো ফতোয়া দিতে পারি না, আমি জালসা করতে পারি। তো বলছেন না, আপনি বলেন, আপনারটা গ্রহণ করবো আমরা। আমি বললাম এই উত্তর সরাসরি হাদিসে দিতে পারবো না, তবে বড় বড় বিদ্বানদের কথা বলতে পারবো। বলে কেন? বলে এই উত্তর হাদিসে নাই। বলে না। বলে কেন হাদিসে নাই? আপনারা মনে করতে পারেন হাদিসে নাই। বলে না। কেন বলুন তো? আচ্ছা রসুলের জামানায় একটা বেনামাজি ছিল? বলুন হ্যাঁ না বলুন, মুসলমান বেনামাজি ছিল? তো রসুলের জামানায় মুসলমান বেনামাজি ছিলই না, তো জানাজার প্রশ্ন আসবে কেন? বেনামাজি জানাজার প্রশ্নটা আসবে কেন? রসুলের যুগে মুসলমান বেনামাজি ছিলই না। তবে বড় বড় বিদ্বানগণ বড় বড় কথা বলেছেন। কেউ বলেছেন তাকে কবরস্থানে দাফন করা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন তাকে কুরবানি করতে হবে, জবাই দিতে হবে। ইমাম আবু হানিফা বলছে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাকে 20 বছর জেল দিতে হবে। ক বছর? 20 বছর। আরেকজন আমাকে এসে বলছে, মুলি সাহেব জীবনে কোনোদিন মেয়েদের দিকে খারাপ নজরে তাকাই না, কোনোদিন চুরি করিনি, কোনো মেয়ের উন্না ধরে টানিনি, মিথ্যা বলি না, গিবাত করি না, গালি দিই না, মা বাপকে ভালোবাসি, এতিম মিসকিনকে ভালোবাসি, সব ভালো কাজ করি, শুধু নামাজটা পড়া হয় না, তো আমার ইমান কম আছে? শালা সাংঘাতিক প্রশ্ন। সব ভালো কাজ করে, শুধু নামাজ পড়ে না, তো বলছি ইমান কম আছে? হ্যাঁ, চিন্তা ভাবনা করে দেখছি যে ওকে বলছে, আরে বাবা তোমার তো ইমানই নাই, আবার কম বেশির কি পাল্লা মাপামাপি চলছে? হ্যাঁ না বলুন, এটা জোরে বলুন। যে নামাজ পড়ানোর ইমান আছে, ও যদি চিল্লিয়ে মরে যায় ও তো বেঈমান, ওর ইমান থাকে না। বন্ধুরে আমার, জাহান্নামীরা কেঁদে কেঁদে প্রথম নাম্বার বলবেন, দুনিয়াতে আমরা নামাজ পড়িনি, বেনামাজি ছিলাম, তার কারণে জাহান্নামে এলাম। অতএব যারা বেনামাজি তওবা করে লাও, জাহান্নাম রেডি আছে। দ্বিতীয় নম্বর কারণটা শুনে নেন, জাহান্নামীরা কেঁদে 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 বলবে, ও জান্নাতি ভাইরা আমরা কেন আমরা এতিম মিসকিনকে খাবার দিতাম না, দুস্থ গরিবকে খাবার দিই নাই, এই কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। এতিম বাচ্চা ভিক্ষা চাইতে এসেছে, তাকে জিজ্ঞাসা করুন বাবা তুমি খেয়েছো কিনা। মিসকিন এসেছে বাড়ির দরজায় ভিক্ষার জন্য দুপুর টাইম, একবার জিজ্ঞাসা করবেন বাবা তুমি কোথাও খেয়েছো কিনা, তোমার মা বাবা আছে কিনা, যদি না থাকে তাকে বাড়িতে বসিয়ে খাইয়ে দেন, আল্লাহর আরশ
পর্যন্ত খুশি হয়ে যাবে। এজন্য জাহান্নামীরা বলবে আমরা এতিম মিসকিনকে খাবার দিতাম না, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। 3 নাম্বার কারণ শুনে নাও, ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে আমরা কেন জাহান্নাম এলাম, বকবক করে বেড়াতাম, গিবাত করে বেড়াতাম, পরনিন্দা করে বেড়াতাম, পরচর্চা করে বেড়াতাম, পরের পাপ দোষ উদ্ঘাটন করে বেড়াতাম, পরের নামে দুর্নাম করে বেড়াতাম, এরই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা বেফালতু গিবাত করে, নিন্দা করে, পরচর্চা করে, মরার পর আল্লাহ তাদের সাকার নামে জাহান্নাম দিবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। আপনাদের দিকে চায়ের দোকানে টিভি আছে? সুন্নত, ওটা সুন্নত না ফরজ? হ্যাঁ, কোথাও বলছে ফরজ, ওটা তো থাকতেই হবে না, তা খরিদ্দার হবে না। ছি ছি ছি। শোনেন, এবার শুনুন, এবার আমি একটা কথা বলি। পৃথিবীতে সবচেয়ে বেশি গিবাত চলে চায়ের দোকানে, একমত হলে হ্যাঁ বলুন। ঠিক বললাম না? তাহলে একটু আমি আপনাকে দেখিয়ে দিই, একটু আমার সঙ্গে একমত হলে হ্যাঁ বলবেন। আমি চা খেতে গেলাম, বুঝেন, উদাহরণ দিচ্ছি। আমার ভাই চা দোকানে বসে আছে, আমার বাপজি বসে আছে, দুজন বসে আছে, আমি চা খেতে গেলাম। চা দোকানে যেয়ে বলছি ভাই 1 কাপ চা দাও তো। টেবিলে যেয়ে বসে ওনাকে বলছি ঘটনা শুনেছ? তখন বড় বড় করে দেখেছি, কিসের ঘটনা জি? তো দুজনে চলে এলো আমার কাছে, কিসের ঘটনা? কেন তোমরা কিছু জানো না? না আসলেই জানো না নাকি? না। তখন আরেকটা লোক দূর থেকে শুনছি কি ব্যাপার, কিসের ঘটনা? আরেকটা লোক চলে এলো, কটা হলো? 3টা হলো। কটা হলো? আমি শুধু বলেছি ঘটনা শুনেছ, 3 জন হাজির। কজন হয়েছে? আসলে জানো না নাকি? বলে না। আরে তাহলে ঠিক আছে থাকো। আরে বলো না কি হয়েছে? তখন এরা বলছে বলেন না কি হয়েছে, কি হয়েছে বলেন না। ঠিকই জানো না নাকি? বলে না না কি হয়েছে বলেন না। গোপাল। তখন আরো 2টা লোক বলছে ঠিকই নাকি। তা 5টা লোক জমা হলো। তারপর কি হলো? আরে ছাড়ো তো, যা হয়েছে হয়েছে, ছেড়ে দাও না। আরে বলো না তারপর কি হলো। কি আবার হবে? মোড়লারা বিচার করলে 1 লাখ টাকা জরিমানা। এই ডিজাইনের গল্প চায়ের দোকানে হয়, হ্যাঁ কিনা বলুন? ঠিক না? কার বেটি কি ঝামেলা করলো, কার বেটা চুরি করলো, কার বেটি পালিয়ে গেল, এইসব গবেষণা চলে চায়ের দোকানে, স্টলে, হয় কি হয় না? হ্যাঁ কিনা বলুন? আল্লাহ বলেন শোনো, বেফালতু যারা পরের দুষ্টুটি উদ্ঘাটন করে, আলোচনা করে, চায়ের দোকানে বক বক করে বেড়ায়, আল্লাহ বলেন এ কারণে তাদেরকে একদিন জাহান্নাম যেতে হবে। আর 4 নাম্বার জাহান্নাম যাওয়ার কারণ মায়েরা শুনেলেন, ভাইরা শুনেলেন, আল্লাহ বলছেন ওয়া কুন্না নুকাযযিবু, আমরা বলতে আমরা কিয়ামতের দিন বিশ্বাস করতাম না, আখিরাত বিশ্বাস করতাম না, পরকাল মানতাম না। এই আখিরাত বিশ্বাস না করার কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব এই 4টা বদগুণ যার ভিতরে থাকবে, ও মাথা টুকে মরে গেলে ও জান্নাতে যাবে না, পাবে না। কঠিন সাকার নামে জাহান্নাম চলে যেতে হবে, কোনো উপায় রবে না। মুসলিম শরীফে আর একটা হাদিস শোনাই। আল্লাহর নবী বলছেন 2 শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, আমি তাদেরকে দেখি নাই। এর মতলব হলো রসুলের জামানায় তারা ছিল না, নবী দেখে নাই। ফিতনার আলোচনা করতে যে মুফাসসিরিনগণ হাদিসটা নিয়ে এসেছেন, 2 প্রকার লোক জাহান্নাম যাবে। সবাই বলুন ক প্রকার? 2 প্রকার। 1 নাম্বারটা পরে বলছি, আগে 2 নম্বরটা বলি। 2 নম্বরটা মা বোন যারা পর্দাতে বসে আছেন তারা শুনেন। রসুল বললেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, মহিলা পোশাক পিনবে, কাপড় পরবে, এরপরও তারা উলঙ্গ। যে মেয়েরা জাহান্নাম যাবে, রসুল বললেন তারা কাপড় পরবে, এরপরও তারা উলঙ্গ। ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কাপড় পরার পর উলঙ্গ আছে না? প্রচুর আছে। একটু দেখিয়ে দিই, শুনেন, এদিকে দেখেন। এখান থেকে ব্লাউজ পড়ছে,
এখান থেকে ব্লাউজ পরে আমাদের দিকে বলে হাফ হাতার ব্লাউজ। আপনার দিকে আছে হাফ হাতার ব্লাউজ? বুঝেন তো আপনারা? আমরা মুলি সাহেবরা যদি নিজের বউর জন্য স্ত্রীর জন্য ফুল হাতা ব্লাউজ খুঁজি তো টাকা দিয়েও পাওয়া যায় না, ঠিক কিনা বলুন? আর যদিও মাঝে মধ্যে একটা পাওয়া যাচ্ছে পিঠটা আবার চাঁদের মতন কাটা। জি হ্যাঁ, কি বলুন? সবাই হাফ হাতার ব্লাউজ পরছে এখন, পরে না? আপনারা খালি হ্যাঁ না বলবেন। কোনো মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ পরে তারপরে 12 হাতের শাড়ি কাপড় পরে, তো ওই মেয়েটার পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যাবে কি যাবে না? এরা বুঝতে পারেনি মনে হয়, যাবে না? হাফ হাতার ব্লাউজ মানে কি? প্যাট পিঠ দেখতে পাওয়া যাবে না? যাবে। এখন আপনাদেরকে বলছি, কোনো মেয়ে তার প্যাট আর পিঠ দেখাতে পাবে? পরপুরুষকে পাবে না। তাহলে কোনো মেয়ে যদি ব্লাউজ শাড়ি পরার পরও প্যাট এবং পিঠ দেখতে পাওয়া যায়, তো রসুল বলছেন কাপড় পরার পর উলঙ্গ। তো এই মেয়েগুলো উলঙ্গ হলো কি হলো না? জি হলো না? রসুল বললেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বললেন এমন মহিলা কাপড় পরবে এরপরও উলঙ্গ। এখন আপনার মেয়ে হাফ হাতার ব্লাউজ পরেছে, শাড়ি পরে রাস্তাতে ফেরিওয়ালার কাছে গেছে, প্যাট উদম পিঠ উদম হাত দেখতে পাওয়া যায়। আচ্ছা এবার সকলে একসঙ্গে বলুন, এই মেয়েটা উলঙ্গ হলো কি হলো না? হলো না? এই জলসাটা, এই হাদিসটা আমি কোনো দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে বলেছিলাম, কোন এক হানাফি দেওবন্দিদের জলসাতে বলেছিলাম। তখন মেয়েরা বলেছিল হুজুর আজ থেকে আমরা শাড়ি পরবো না, আমরা সবাই নাইটি পরবো, ম্যাক্সি পরবো, তাইলে তো আর পিঠ দেখতে পাওয়া যাবে না। ম্যাক্সি বুঝেন আপনারা? নাইটি বুঝেন না? নাইটি পরলে প্যাট দেখতে পাওয়া যাবে, পিঠ? আমি বললাম জি তাই করো। আমি বলছি না শাড়ি হারাম, জায়েজ আছে, তবে লম্বা চাদর লাগাতে হবে। কিন্তু যদি কেউ নাইটি পরে পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যাবে না। আমি বলেছিলাম বোন তোমরা নাইটি পরো, ম্যাক্সি পরো, অন্তত শরীরটা তোমরা থাকতে পারবে। আমার কথা অনুযায়ী গ্রামের 75% মেয়েরা নাইটি পরতে লাগলো, ম্যাক্সি পরতে লাগলো। আমার খুব খুশি হতে লাগলাম। আমি পরের বছর ওই গ্রামে ওই মসজিদের জালসা, মসজিদের ইমাম হাফিজ সাহেব আমাকে বলছে হুজুর আপনার কথা শুনে আমাদের গ্রামের 75% মেয়েরা নাইটি পরছে, ম্যাক্সি পরছে, খুব ভালো লাগছে। কিন্তু বড় দুঃখের বিষয় হলো কোনো মেয়ে মাথায় কাপড় দেয় না। কি লাভ হবে বলো? কি লাভ হবে? মানে আমি বলেছি পেট ঢাকতে হবে, ঢেকেছে, কিন্তু বোনের হোশ নাই যে মাথা খানটাও ঢাকতে হবে, ওইদিকে তার খেয়াল নাই। আচ্ছা বলুন এই মেয়েটা প্যাট উদাম পিঠ উদাম প্যাট ঢেকে যদি মাথা খোলা রাখে কোনো লাভ হবে? যেটা বলেন হবে না। উড়না দিতে হবে মেয়েদের, ঠিক আছে, এখনকার মেয়েরা বুকটা উদাম করে গলাতে উড়না দিচ্ছে, কোনো লাভ হবে? যেটা বলেন কোনো লাভ হবে? অতএব বোন আমার ম্যাক্সি পরা ভালো, কিন্তু মাথা ঢাকতে হবে। ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? আরো অনেক বোনটি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ বলুন। মা আমার। দ্বিতীয় নম্বর ডেফিনিশন, জাহান্নামী নারী কারা? যারা পর্দার অন্তরালে বসে আছেন মায়েরা, পোশাক পরিবর্তন করতে হবে, নিজের শরীরটাকে ঢাকতে হবে। দ্বিতীয় নম্বর নবী বললেন উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুঁচ থাকে। আপনারা কি বলেন? কুচ, উটের উপরে কুচ থাকে। বিশ্বনবী বললেন যে মেয়েরা জাহান্নাম যাবে, উটের পিঠে যেমন কুচ থাকে ওই রকম উঁচু করে মাথার চুল বানবে, ঝুঁটি বানবে, খোপা বানবে, ওই মেয়েরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। জাহান্নামের সেন্ট তারা ঘ্রাণও তাদের দেওয়া হবে না, অথচ দূর থেকে জান্নাত দেওয়া হবে, ওদেরকে জান্নাতের ঘ্রাণও দেওয়া হবে না, ওরা জাহান্নাম চলে যাবে। যাদের পেট উদাম পিঠ উদাম করে রাস্তায় চলবে, ওতে মা আমার বোন আমার তওবা করে লাও, সতর্ক হয়ে যাও, না হলে বাঁচার উপায় রবে না। এক ধ্যানে এবার আয়াতের দিকে চলেন, একটা একটা করে আয়াত আপনাদের জাহান্নাম সম্পর্কে দিব, বিস্তারিত লাইন পেয়ে যাবেন। এবার আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, জাহান্নামের বিবরণ আল্লাহ কত সুন্দর করে কোরআনে দিয়েছেন, একটু ধৈর্য ধরেন। নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নাম তোমাদের জন্য গোপন ফাঁদ বানালাম, উৎপেতে বসে আছে। কাদের জন্য জাহান্নাম? আল্লাহর কোরআন বলেছেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। যারা আবা অস্বীকার করেছে, লঙ্ঘন করেছে, আল্লাহর বিধানকে যারা লঙ্ঘন করেছে, আল্লাহর আইনকে যারা লঙ্ঘন করেছে, আল্লাহর কোরআন বলছে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম গোপন ফাঁদ বানালাম। জাহান্নাম উৎ পেতে বসে আছে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থান। এদিকে দেখেন, এদিকে দেখেন, আমি পা উঠাই না, এদিকে দেখেন, পায়ের উপরে পা তুলি না, তবে মাপ চেয়ে নিলাম আগে, কারণ অনেক বয়স্ক মানুষ আছেন তো, বিয়াদবি মাফ করবেন। সীমা লঙ্ঘন কাকে বলে? এদিকে দেখেন, রাসূলুল্লাহ বলেছেন পুরুষ মানুষেরা টাকনুর উপরে কাপড় পিনবে। এটাকে টাকনু বলি আমরা, আপনারা কি বলেন? টাকনু, অনেকে গোড়ালো বলেন। তো টাকনুর উপরে কাপড় পরতে হবে, এটা কার আদেশ? নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। এখন আপনি যুবক ছেলেদের অবস্থাটা দেখেন তো, জিন্সের প্যান্টটা টাকনুর নিচে আছে না উপরে আছে? সব নিচে আছে অধিকাংশ। তাহলে আল্লাহ রসুলের আদেশকে লঙ্ঘন করা হলো। কার আদেশ লঙ্ঘন হলো? রসুলের আদেশ। আবা, অস্বীকারী যারা, তাদের জন্য জাহান্নাম। তাহলে যারা পুরুষ পায়জামা প্যান্ট টাকনুর নিচে পরে, তারা অস্বীকার করলো কি করলো না? করলো। মায়েদের ব্যাপারে বলা হয়েছে তারা পায়জামা প্যান্ট যা আছে তাদের টাকনা বা গোড়ালুর নিচে পড়তে হবে। গোড়ালুর। এখন মেয়েরা নিচে পড়ে না উপরে? ইনারা শিক্ষক মানুষ, ইনারা জানেন। মেয়েদের একটা নতুন পোশাক বের হয়েছে, তার নাম হলো প্লাজো। চেনেন তো আপনারা প্লাজো না? ওইটার দিকে তাকালে আমার মনে হয় ওটা ঢেলাজো, ঢলঢল করে বেড়াচ্ছে। প্লাজোর টাকনুর নিচে থাকে না উপরে থাকে বলুন? এর সম্পূর্ণটা বুঝা যায়। তাহলে এরা অস্বীকার করলো না? কথা বলেন, এরা অস্বীকারী। ইসলামের যে কোনো আদেশ আমি দুটা দেখালাম, যারা অস্বীকার করবে, প্রকাশ্যে দিবালকে অস্বীকার করলো, নাকচ করলো, তারা আবা। আল্লাহ বলেন জাহান্নাম কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য এই আদেশ, এই জাহান্নাম। যখন তোর জাহান্নাম চলে যাবে, কতদিন জাহান্নামে থাকবে মানুষেরা? জাহান্নামে জাহান্নামীরা কতদিন থাকবে? মায়েরা, বোনেরা কান করে শুনলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামে মানুষেরা যুগ যুগ ধরে থাকবে, জাহান্নামে তাদের সময় শেষ হবে না। জাহান্নামী মানুষেরা যুগ যুগ ধরে জাহান্নামে তারা বাস করবে, তাদের সময় শেষ হবে না। মুসলিম শরীফের হাদিসটা বললে আপনারা বুঝে যাবেন। আল্লাহর নবী বলেছেন, শোনো, জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে, ফাঁকা জায়গা আছে। ওই জায়গাতে আমার আল্লাহ এটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবে। ওই পশুটা উট না, দম্বা না, ভেড়া না, গরু না, ছাগল, আজীব রকমের একটা প্রাণীকে আল্লাহ জাহান্নাম জান্নাতের মাঝখানে এসে জবাই করে দিবে। জবাই করে দেওয়ার পর আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি বলতে পারো আমি আল্লাহ কি পশু জবাই করলাম? তার নাম তোমরা বলতে পারবে? ও জাহান্নামীরা, তোমরা বলো আমি আল্লাহ কি পশু জবাই করলাম? তোমরা বলো। জাহান্নামীরা, জান্নাতীরা বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও জাহান্নামী রে, তোরা শুনলি আমি যে পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম মর। আমি আল্লাহ
জান্নাত জাহান্নামের মাঝখানে আমি মরণকে জবাই করে দিলাম। ও জাহান্নামীরা, তোমরা চিরদিন জাহান্নামে বাস করো, জাহান্নামে তোমাদের মরণ হবে না, কারণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। এই জন্য কোরআনে আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে মানুষেরা মরবে না, মরবে না। এই জন্য জাহান্নামে মানুষেরা কতদিন থাকবে? লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে জাহান্নামে জাহান্নামীরা থাকবে। যখন জাহান্নাম চলে যাবে, জাহান্নামীদের খাবার কত ভয়ঙ্কর হবে শুনলেন আল্লাহ। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামে যখন জাহান্নামীরা চলে যাবে, জাহান্নামে যাওয়ার পরে মানুষেরা আগুনের তাপের কারণে মানুষেরা ঘেমে যাবে, মানুষের ভিতরটা শুকিয়ে যাবে, মানুষেরা গরমের কারণে তাদের ভিতরটা শুকিয়ে যাবে। ওরা পানি পানি, ঠান্ডা খাবার খাবার বলে আর্তনাদ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এত গরম জাহান্নামের ভিতরে থাকবে, এই গরমের কারণে জাহান্নামীদের বরিজা কলিজা পর্যন্ত পুড়ে যাবে। আল্লাতী তাত্তলিউ জাহান্নামীদের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে, জাহান্নামীদের কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। এবার জাহান্নামীরা গরমের কারণে বলবে, আল্লাহ ঠান্ডা খাবার দাও, ঠান্ডা পানি দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, জাহান্নামীদেরকে ঠান্ডা খাবার দেওয়া হবে না, ওদেরকে পানিও দেওয়া হবে না। জাহান্নামে পুড়বে, তাদের চামড়াগুলো পুড়ে যাবে, কলিজাগুলো পুড়ে যাবে, আর তারা বলবে পানি দাও, ঠান্ডা খাবার দাও। আল্লাহ গরমের তাপ আরো বাড়িয়ে দিবে, জাহান্নামের তাপ আল্লাহ আরো বাড়িয়ে দিবে, পানি দিবে না। আল্লাহ শেষের বেলায় পানি দিবে। কেমন পানি জাহান্নামীদেরকে দিবে শুনলেন আল্লাহ কোরআন বলেন, লিল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি আল্লাহ দিবে, জ্বলন্ত আগুনের মতন গরম পানি আল্লাহ দিবে। এত গরম পানি আল্লাহ দিবে, ওগুলো খাওয়া যাবে না, না খাইলেও চলবে না। জাহান্নামীরা কুকুর দেখবেন যখন হিপিয়ে যায়, তার জিহ্বা বের করে লালবাল করে। জাহান্নামীরা জাহান্নামে দূরে বাড়াবে আর বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, ঠান্ডা পানি দাও। আল্লাহ পানি দিবে না, যদিও দিবে তা গরম আগুনের মতন পানি, ওগুলো খাওয়া যাবে না, চলবে না, যায় না। এক পর্যায়ে যখন জাহান্নামীরা কেঁদে কেঁদে আর্তনাদ করবে, আল্লাহ তাদের আর্তনাদ কবুল করবে, জাহান্নামীদের আর্তনাদ আল্লাহ মঞ্জুর করবে। আল্লাহ পানির ব্যবস্থা করবে, আকাশে মেঘ রেডি হয়ে যাবে, আকাশে বৃষ্টি রেডি হয়ে যাবে, আকাশ থেকে পানি বর্ষণ হবে। জাহান্নামীরা খুশিতে আর্তনাদ হয়ে যাবে, তারা খুশি হয়ে আকাশের দিকে হা করে থাকবে, উপর দিক থেকে পানি খাবে। তাদের কলিজা ফেটে যাচ্ছে পানির কারণে। যখন আকাশে পানি দেখতে পাবে, এদের মনটা বড় হবে, এরা আকাশের দিকে হা করে থাকবে, উপর দিক থেকে পানি পড়বে। এত গরম পানি, এত গরম পানি, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের কলিজা এবং ফেফড়াগুলো, ভিতরের নাড়ি ভুঁড়ি সব পায়খানার দরজা দিয়ে বেরিয়ে যাবে। জাহান্নামীদেরকে আল্লাহ কঠিন গরম খাবার আল্লাহ দিবেন, গরম পানি, আগুনের মতন পানি আল্লাহ জাহান্নামীদেরকে দিবে। অতএব জাহান্নামীরা তওবা করে নাও। আল্লাহ বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে ফুটন্ত জ্বলন্ত পানি আল্লাহ দেবে, ঠান্ডা খাবার জাহান্নামী মিলবে না। আর একটা খাবার জাহান্নামীদের দেওয়া হবে, এদিকে দেখেন, আর একটা জাহান্নামীদের খাবার দেওয়া হবে। খাবারটা কি? এদিকে দেখেন। ফোট বুঝেন না ফোঁড়া বলেন? ফোঁড়া, কেউ কেউ ফোট বলেন, কেউ ফোঁড়া বলেন, আপনারা ফোঁড়া বলেন।
হয়ে যায়, যায় না? আর ওই ফোড়া যখন গালিয়ে দিবেন ভিতরে কি বার হয়? পুঁচ। খুব ভালো না? হ্যাঁ বলছে হ্যাঁ খুব ভালো, বলছে খুব ভালো। দুর্গন্ধ, পচা পুঁচ এবং পচা রক্ত বার হয়, বাড়ায় না বাপ? বাড়ায়। আল্লাহ নবী বললেন, মা আমার যুবকেরা জালসা দিয়েছেন, গ্রামবাসীরা শোনেন, জাহান্নামীদেরকে পুঁছ খেতে দেওয়া হবে আর পচা রক্ত। কাদের পচা রক্ত? জাহান্নামীদেরকে অনর্থ একাধারে পিটতে থাকবে। জাহান্নামীদেরকে পিটে পিটে কারো চামড়া ফেটে যাবে, কারো হাড্ডি ভেঙে যাবে, চামড়া ফেটে জখম হয়ে পচে যাবে, মাংসগুলো পচে যাবে। আর ওই শরীরের পচা, জাহান্নামীদের পচা জায়গা থেকে পচা রক্ত আর পচা পুষ দুর্গন্ধ বেরিয়ে যাবে। ওই পচা রক্ত আর পচা পুষ জাহান্নামীদের খেতে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। সাহাবীরা শুনে অবাক হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পচা পুষ কারা খাবে? পচা রক্ত কারা খাবে? কাদেরকে খাওয়ানো হবে? আল্লাহ পচা পুষ খেতে দেবে। বলুন নাউজুবিল্লাহ। এখন বলুন, আমাদের সমাজে মদ খায় পুরুষ মানুষ, মুসলমানরা মদ খায় না? অনেক জায়গাতে আছে। শুধু মদের নাম মদ নয়, যেটা বোতলে ভরা আছে ওইটাই মদ নয়। একদিন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, জালসা করে ফিরছিলাম, রাত 2:30-3টা বাজবে, এটা দোকানে শাটার খুলছে। তখন আমার ড্রাইভার বলছে, মৌলানা এত রাতে দোকান খুলছে, কি ব্যাপার? আমি বললাম, আরে বাবা ও তো শুরু হলো, সকাল ভোর চলবে। মদের দোকান। কিসের দোকান? মদের দোকান। আমার ড্রাইভার ঘুমিয়ে আছে গাড়িতে, আমার ড্রাইভার ঘুমিয়ে আছে, ওটা তো আপনাকে প্রমাণ করে দিতাম। কিছুদিন আগে ড্রাইভার আমার বাড়িতে গাড়ি রেখে দিয়ে আমাকে নামিয়ে দিয়ে রাত অনুমান 3টা বাজে জলসা করে বাড়িতে গেছি। আমি বললাম গাড়িটা রেখে দে, বাড়ি যা, যে ঘুমাগা। বাড়ি যাচ্ছে হেঁটে হেঁটে, একটু তো আমার বাড়ি থেকে 1/2 কিলোমিটার হবে। তো যাচ্ছে একটা পাড়াতে, মাঝখানে একটা পাড়া আছে, ওই পাড়া কিছু একটা লোক মদ খেয়েছে। কি খেয়েছে? মদ খেলে মানুষের ব্রেন ঠিক থাকে? তখন মাকে কি বলবে দিশাবে না, বউকে আবার মা বলে দেয়, এর নাম মদ। তো আমার ড্রাইভারকে বলছে, ওই তুই কে? কত ইমানদার খালি দেখলেন। তো বলছে আমি ওই গ্রামের ছেলে। না তোকে তো কোনোদিন দেখিনি, তুই চুরি করতে এসছিস। পুজো মদ খেয়েছে, ওর হোঁশ নাই। ভালো ছেলেকে বলছে তুই চুরি করতে এসছিস। না তোকে কোনদিন দেখিনি, লোক জমা করবো। বল কর। তখন আমার ড্রাইভার বলছে তো মাতাল, ওকে 2 চর মারলেই কি হবে আর না মারলেই কি হবে? কোনো লাভ আছে মেরে ওকে? কোনো লাভ নাই, মদ খেয়ে আছে তো। আই তুই যাবি না, দাঁড়া। আমার ড্রাইভারকে বলছে, অকট্ট ভাষায় আমার ড্রাইভারকে গালিগালাজ করছে। এরপর লোক জমা করে দিয়েছে। এবার আমার ড্রাইভার বলছে, সালা লোক তো উঠে মারতেও পারে, রাতের বেলায় কি খোঁজ করবে? উভে টুক করে ফোন করে দিয়েছে। ওদের গ্রামে একটা বিয়ে ছিল, ওদের পাড়াতে বিয়ে, মানে রাত জেগে আছে মানুষ, ছেলেবেলা জেগেছে। একজনাকে ফোন করে দিয়ে 25টা ছেলে হাজির হয়ে গেছে। আপ গ্রামে ভালো ঝগড়া। এর নাম মদ। মদ খেলে, নেশা খেলে দুনিয়াতে ক্ষতি আছে, আছে না? একটু হ্যাঁ না বলুন। নিজের শরীরের ক্ষতি আছে, আছে না? মদ খেলে দুনিয়াতে ক্ষতি, মরার পরেও ক্ষতি, আছে না নাই বলুন? মরার পরে আপনাকে রাদাগাতুল খাবাল, জাহান্নামীদের দুর্গন্ধযুক্ত পচা রক্ত এবং পুঁজ খেতে দিবে। আরেকবার বলুন নাউজুবিল্লাহ। এখন আমাদের সমাজে কিছু কিছু নামাজি মুসল্লিরাও চুরুক চুরুক বিড়ি টানে, আছে না নাই? হ্যাঁ, নামাজিরা বিড়ি টানে, আছে না? নামাজিরাও বিড়ি খায় আমাদের সমাজে আছে, বড় দুঃখ লাগে। পানও খায়, জর্দা খায়, গুল খায়। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, নামাজি যারা আছেন, আল্লাহ বলছেন নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। তো এখনকার মুসল্লিরা নামাজ পড়ে আবার সিগারেটও খায়, আছে না? বহুত আছে। এখন বলবেন আমার তো নেশা হয় না। আল্লাহ রসুল বলছে যেটা বেশি খেলে নেশা হয় তার কম খাওয়া হারাম। এখন বলেন জর্দা খেলে আমার নেশা হয় না। এক পো আপনি চাবান তো দেখি নেশা হয়েছে কি হচ্ছে না? বউকে খালা ডাকবে, তখন মুশকিল হয়ে যাবে। শুনিলেন জাহান্নামীদের খাবার। তা আল্লাহ বললেন জাহান্নামীদের পচা রক্ত এবং পচা পুঁজ খেতে দেওয়া হবে, আর দুর্গন্ধযুক্ত খাবার এবং একটা কাঁটাযুক্ত ফল।
যে ফলের গায়ে কাঁটা থাকবে, কাঁটা, ওই ফলটা জাহান্নামীদের খেতে দেওয়া হবে। ওরা যখন মুখে নিবে মুখগুলো কেটে যাবে, চিরে যাবে, ফেটে যাবে, রক্ত বার হবে। এগুলো জাহান্নামীদেরকে আল্লাহ খিলাবেন কেন? এবার আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, কেন আপনি জাহান্নামীদের এই খাবারগুলো দিবেন, এই শাস্তিগুলো আপনি দিবেন, এই খাবারগুলো আপনি খিলাবেন কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা, আমি কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। কেন কেন? জাযাউ বিফাক, যে যেমন গুনাহ করেছে তার আঞ্জাম তেমন সে পাবে। যে যতটা গুনাহ করেছে তার প্রতিফলন, তার বদলা আমি আল্লাহ ততটা তাকে দিব। অতএব আমি আল্লাহ কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। তাহলে জাহান্নামে দেবেন কেন? এখানে আল্লাহ মৌলিকভাবে দুটি কারণ বলেছেন। প্রথম নাম্বার কারণ আল্লাহ বলেছেন, শোনো, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যারা পৃথিবীতে হিসাবের দিন মানত না, পরকাল যারা মানত না, আখিরাত যারা মানত না, এই পরকাল না মানার কারণে, আখিরাত না মানার কারণে, আখিরাত ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদের জাহান্নাম দিবেন। এজন্য প্রথম নাম্বার কারণ আল্লাহ বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। যারা হিসাবের দিন মানেন না তাদের আরেকটা কথা বলি, আখিরাত বলে যারা বিশ্বাস করেন না তাদেরকে বলছি, আল্লাহ কিয়ামতের দিন বলবেন, সূরা ইয়াসিনের আয়াত, যারা নামাজ পড়তো না, বলতো মরার পর কিচ্ছু নাই, তাদেরকে বলবে, এই দাঁড়াও। আল্লাহ বলবেন, দাঁড়া, ওই জায়গাতে দাঁড়াতে হবে। এরপর আল্লাহ বলবেন, জাহান্নাম, ফেরেশতাদেরকে বলবেন, তোমরা জাহান্নামটাকে কিয়ামতের ময়দানে নিয়ে এসো। জাহান্নামে ৭০,০০০ লাগাম আছে, প্রত্যেকটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা আছে, বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি ফেরেশতা এই জাহান্নামটাকে টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবেন আল্লাহ। এবার যে লোকটা আখিরাত বিশ্বাস করতো না, আল্লাহ বলবেন, দাঁড়াও, এই যে জাহান্নাম দেখো, জাহান্নাম রেগে গুস্সাতি একাকার, মেঘের গর্জন যেরকম মারে ওই রকম গর্জন মারবে জাহান্নাম। আর জাহান্নাম গর্জন মেরে বলবে, আল্লাহ, অপরাধীদেরা কোথায়, বেনামাজিগুলো কোথায়, বেপরদা নারীরা কোথায়, আপনি আমাকে দেন, আমি তাদের পিষিয়ে দিব। এবার আল্লাহ বলবেন, জাহান্নাম যখন দাউ দাউ করে জ্বলবে, যারা নামাজ পড়তো না, আখিরাত মানত না, আল্লাহ বলবেন, এটাই সেই জাহান্নাম, এই 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 এটাই সেই জাহান্নাম। কোরআন, হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলবেন, জাহান্নাম, যে লোকটা আখিরাত মানেনি, পরকাল মানেনি, তাদেরকে দেখাবেন আল্লাহ জাহান্নাম দাও দাও করে জ্বলছে। আল্লাহ বলবেন, হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যেটার ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। তোমরা পৃথিবীতে অস্বীকার করেছিলে পরকাল, অস্বীকার করেছিলে জাহান্নামকে। এই যে জাহান্নাম রেডি হয়ে গেছে, তৈরি হয়ে যাও। এজন্য আল্লাহ বলেন, জাহান্নাম যাওয়ার মৌলিক দুইটা কারণ। প্রথম নাম্বার কারণ আল্লাহ বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ বলেন, ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল, কোরআনকে যারা মিথ্যা মনে করেছিল, যারা আল্লাহর আয়াতকে মানেনি, কোরআনটাকে যারা মানেনি, অস্বীকার করেছিল, এই দুই কারণে আল্লাহ টেনে হিচিরে জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না। আমার আল্লাহ বলবেন, বান্দা, তোদেরকে জাহান্নামী প্রমাণ করব কেমন করে, শুনে লাও। আমি আল্লাহ বলছে, শুনে লাও। ফাযুকু ফালান, আল্লাহ কোরআনে বলছেন, শুনে লাও। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, বান্দা, যেখানে তোমরা নেকি করেছো, নেকি আমি আল্লাহ লিখে রেখেছি। বান্দা, তোমরা যেখানে গুনাহ করেছো, গুনাহটাও আমি
আল্লাহ লিখে রেখেছে বান্দা, এই গুনাহ এবং নেকিগুলো কিতাব বানিয়েছে বান্দা। কিয়ামতের দিন আল্লাহ গুনাহগুলো পেশ করবেন, অপরাধী প্রমাণ করবে, জাহান্নাম দেবে। জাহান্নাম দেওয়ার পর আল্লাহ বলবেন, তোদের উপরে আমি কোন রকম দয়া করব না, তোদের উপরে কোন রকম রহম করব না। কি করব শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। জাহান্নামে যখন তোরা জাহান্নাম চলে যাবে, আমি আল্লাহ তোদের আযাব বাড়াবো। ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আমি আল্লাহ আযাব বাড়াবো, আযাব বাড়াবো, কোনো উপায় রবে না। এখন আপনারা বলুন, আমাদের সমাজে অনেক লোক আছেন, আপনারা একটু খালি বলুন, পৃথিবীতে যত লোক আছে জাহান্নামী বেশি না জাহান্নামী বেশি, জান্নাতি বেশি? জাহান্নামী বেশি। যতটি লোক আছেন ভাই, এই হাদিসটা শুনে মাথায় নিয়ে যাবেন। বুখারী শরীফে কিতাবুত তাফসিরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসটা ভুলবেন না। কিয়ামতের দিন আল্লাহ বলবেন আদম আলাইহিস সালামকে, আদম, আপনারা কেউ জানেন না, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে জাহান্নাম আর জান্নাত। এইটার জন্য তো আজকে আমাদের এত খাটাখাটনি। আপনারা জানেন না, একটু বসেন। আপনারা একটু টাইম ধৈর্য ধরেন, জাহান্নামের পরিচয়টা এবার আপনাদের দিচ্ছিলাম। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আদম, তুমি তোমার ছেলে মেয়েদের থেকে জান্নাতি বেছে নাও, জাহান্নামী বের করে দাও। তো আদম আলাইহিস সালাম তখন আল্লাহকে বলবেন, আল্লাহ, কত মানুষকে জান্নাতি দিব আর কত মানুষকে জাহান্নামী দিব? বুখারী হাদিস। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, আদম, 1999 জনাকে জাহান্নাম দাও। বলুন সুবহানাল্লাহ। কত লোক জান্নাতে যাবে তাইলে? 1001টা, জাহান্নামী 999। তাহলে জান্নাতি হতে গেলে কত কষ্ট করতে হবে বুঝতে পারছেন? তাহলে এবার আপনারা বলুন, জাহান্নামী বেশি না জান্নাতি বেশি? জাহান্নামী বেশি, অনেক বেশি, খালি বেশি লয়। 1999 জনের একটা জান্নাতি। এবার জাহান্নামের পরিচয়। তাহলে এত জাহান্নামী। আল্লাহর নবী বললেন, সারা পৃথিবীর যত মানুষ এবং জিন রয়েছে যারা জাহান্নাম যাবে, সবাই যদি কিয়ামতের দিন বলে, আল্লাহ, একসঙ্গে জাহান্নাম যাব, একা একা যাব না, তো রাসূলুল্লাহ বলেছেন জাহান্নামের গেটে কোনো অসুবিধা হবে না। বলুন সুবহানাল্লাহ। আপনাদের মসজিদে একসঙ্গে যদি বলেন সবটি লোক ঢুকবো, ঢুকতে পারবেন না? কিছু লোক ঢুকবে, কিছু দাঁড়িয়ে থাকবে, কারণ গেট অত বড় নয়। আল্লাহর নবী বলছেন, যত মানুষ আর জিন জাহান্নাম যাবে, সবাই যদি বলে একসঙ্গে জাহান্নাম ঢুকবো, তো জাহান্নামের গেটে কোনো অসুবিধা হবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের গেট কত বড়! শুধু গেট না, গর্ত কত বড় শুনেলেন? গর্তটা কত বড় হবে? নবীজি বলেন, বিরাট বড় পাথর, বিরাট বড় পাথর জাহান্নামের মুখের উপরে যদি ছেড়ে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়, ওই পাথরটা এক টানা 70 বছর লাগবে জাহান্নামের তলে পৌঁছাতে। বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন আপনি? এটা মনে করলেন 1 কুইন্টাল ওজনের পাথর। আমি যে হোটেলে ছিলাম আজকে, 7 তলা বিল্ডিং, 7 তলা বিল্ডিং এর ছাদের উপর থেকে যদি নিচে ফেলে দেওয়া হয় 1 কুইন্টাল ওজনের পাথর, নিচে পড়তে ক মিনিট লাগবে? বলুন কতক্ষণ লাগবে? সেকেন্ডও লাগবে না। নবী বললেন, বিরাট বড় পাথর, মনে করলেন 10 কুইন্টাল ওজন। ক কুইন্টাল বললাম? 10 কুইন্টাল ওজন যদি উপর থেকে ফেলা হয়, তাহলে সেকেন্ডে কত দূর যাবে? সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ ভাই, মিনিটে কতটা যাবে? একদিনে কয়টা, কত দূর যাবে? 1 ঘন্টায় যাবে। রাসূল বললেন, এক টানা 70 বছর লাগবে জাহান্নামের তলে পৌঁছাতে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এত বড় হবে জাহান্নাম,
আর সব নিচে আল্লাহ দিবে মুনাফিকদেরকে। কাদের? মুনাফিক আমাদের সমাজে আছে না? মুনাফিকদেরকে কয়লার মতন তলে দিবেন আল্লাহ, জাহান্নামের তলে। তাহলে জাহান্নামের গেট কত বড়, জাহান্নামের গর্ত কত বড় ভাই আমার। তাহলে এবার জাহান্নামী মানুষেরা কত বড়, জাহান্নামী ব্যক্তিরা কত বড় হবে ভাই আমার। কান করে শুনেলেন এ কথাটা, জাহান্নামী মানুষেরা। বিশ্বনবী বলেন একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে কত মোটা, 42 হাত মোটা হবে। কত মোটা? চামড়া যদি 42 হাত মোটা হয়, তাহলে মানুষটা কত মোটা হবে একবার সুবহানাল্লাহ বলবেন না? বিরাট বড় মানুষ। হাজি এটা ছেলেকে একটা কথা বলছে, আ বাবা পানি লিয়ে রে বাবা, আনছে না। এ বাবা পানিটা লিয়ে এনে রে বাবা, আনছে না। আ বাবা লিয়েছ না জি বাবা। এই তোর গায়ে কি গন্ডারের চামড়া আছে নাকি? কথা কানে লাগে না, বলে না মানুষ? তার মানে গন্ডারের চামড়া পাতলা নাকি মোটা? জাহান্নামীদের চামড়া কত মোটা? রাসূলুল্লাহ বললেন 42 হাত মোটা হবে গায়ের চামড়া। তাহলে মানুষ কত মোটা, সুবহানাল্লাহ, বিরাট মোটা। শুধু তাই নয়, এই যে ডান কাত, এই ডান কাত থেকে বাঁ কাত এইটুকু জায়গা, আমি আব্দুর রহমানের এক হাতও নয়, দেখেন তার চেয়ে ছোট। বিশ্বনবী বলেছেন একজন জাহান্নামীর ডান কাত থেকে বাঁ কাত কত বড় একজন জাহান্নামী, শুনে নাও। রবিজি বলেছেন একটা দ্রুতগামী ঘোড়া একটানা 3 দিন 3 রাত যত দূর যেতে পারবে অত দূর জায়গা হবে একজন জাহান্নামীর ডান কাত থেকে বাঁ কাত। বলুন সুবহানাল্লাহ। বন্দে ভারত নাম শুনেছেন? ট্রেনের নাম দেখেছেন আপনারা? কেউ দেখেননি? শুনেছেন? একটা দ্রুতগামী ঘোড়া ট্রেনের মতন ধরে না? তাহলে একটা ট্রেন যদি 3 দিন 3 রাত একটানা যায়, কোথাও দাঁড়াবে না, কত দূর যাবে? ভারতের এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যাবে। যাবে কি যাবে না? বন্দে ভারত যদি 3 দিনে একটানা চলে, 3 দিন 3 রাত, কোথায় দাঁড়াবে না, কোথায় যাবে ভাবতে পারছেন? রাসূলুল্লাহ বললেন একটা দ্রুতগামী ঘোড়া ট্রেনের মতন দৌড়তে পারে 3 দিন 3 রাত একটানা যত দূর যেতে পারবে অতটা শুধু একজন জাহান্নামীর ডান কাত থেকে বাঁ কাত হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। বিরাট আকৃতির মানুষ, চামড়া তার 42 হাত মোটা, বডি যদি 3 দিন 3 রাতের পথ হয়, তাহলে বলতে পারেন মানুষ কত মোটা হবে ভাই আমার। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন দাঁত একজন জাহান্নামীর দাঁত হবে কত দূর, শুনে নাও। নবী বলেছেন উহুদ পাহাড়ের সমান। কেউ হাজি আছেন এখানে? হাজি কেউ হাজি নেই আপনাদের গ্রামে? ওই যে একটা আছে, বসে থাকেন, পেছনেও 2-4টা আছে। ইনার আমার পেছনে আছে, উহুদ পাহাড় দেখে এসেছে। জি, উহুদ পাহাড় আপনি গুগলে সার্চ করে দেখুন, 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া। মাটির তেল কত আছে বিজ্ঞানীরা এখন পর্যন্ত জানাতে পারে নাই। তাহলে একজন জাহান্নামীর দাঁত হবে 8 কিলোমিটার লম্বা। বলুন সুবহানাল্লাহ। দাঁত যদি 8 কিলোমিটার হয়, মাথা কত বড় হবে ভাই? হাজি দাঁত যদি 8 কিলোমিটার হয়, মাথা কত বড় হবে? হ্যাঁ, আর একটু বেশি হবে, একটু বেশি হবে। দাঁত তো এতখানি, আর মাথা কত বড়? এই দাঁত যদি 8 কিলোমিটার হয়, তাহলে মাথা 50-100 কিলোমিটার হবে। রাসূলুল্লাহ আরো বলেছেন, শোনো, শুধু তাই নয় বন্ধুরে, এই জায়গাটাকে রান বলে, উরু রান বলে। উরু রান বুঝেন কিনা আপনারা? এটা কি বলে বললাম?
উরুরান। নবীজি বলেছেন একজন জাহান্নামীর উরুরান কতটা হবে শুনে নাও, বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় কত দূর সুবহানাল্লাহ? ৩৯ কিলোমিটার লম্বা বাইজা পাহাড়। বিশ্ব নবী বলেছেন একজন জাহান্নামীর উরুরান হবে ৩৯ কিলোমিটার। বলুন সুবহানাল্লাহ। ৩৯ কিলোমিটার এখান থেকে আপনার হরিহর পাড়া পেরিয়ে যাবে, বেশি হবে। তাহলে এইটুকু জায়গা যদি এত দূর হয়, তাহলে পুরো মানুষটা দাঁড়ালে কত হাত হতে পারে আমাদের আইডিয়ার বাইরে, হ্যাঁ কিনা জুড়ে বলুন। বিরাট আকৃতির। এবার লাস্ট প্রশ্নটা হলো, মানুষটা যদি এত বড় জাহান্নামী হয়, তাহলে ওই ব্যক্তিটার বসার জায়গা কতটা লাগবে? প্রশ্ন জাগবে না? হাজি, আমি আব্দুর রহমানের ১ হাত জায়গা লাগে না বসতে গেলে, ২ সাইডে ফাঁকা পড়ে, পাতলা মানুষ তো। জাহান্নামীর কতটা জায়গা লাগবে খালি বলেন? আপনার দিকে কি বলে? কেউ যদি একটু মোটা হয়, একে কি বলে? মুটু বলেন আপনার দিকে? মুটু বলে কিনা? এটা একটা কথা মনে পড়লো, মাঝখানে বলে দেই। এটা হলো একটা ছেলে, এই গ্রামে বাড়ি, খালি মোটা হয়েছে। সব ছেলেরা বলছে, হবে মুটু, হবে মুটু। তোর গায়ে লাগছে কথাটা? লাগবে না। ওর বাপকে যে বলছে, আব্বাস সবাই আমাকে মুটু বলে রাখাইছে, কি ব্যাপার? তোর বাপ বলছে, আরো খা, মোটা হবি না তো পাতলা হবি, আরো খা। ওর খুব রাগ হয়েছে। তোর বাপ বলছে, আমি কি বলে বলবো তোর কিনা মোটা হয়েছিস? ডাক্তারখানায় যা। করিমপুর ডাক্তারের কাছে গেছে, ভালো করে শুনেন কথাটা। ডাক্তার, এখনকার ডাক্তারের বাবারও দিন নাই যে বিনা রিপোর্টে কোনো রোগ বলতে পারবে না, পারে? আগেকার ডাক্তারের এরকম হাত ধরেছে আর বলেছে জ্বর আছে এতটি, তোমার জন্ডিস হয়েছে, হাত ধরেছে আর বলেছে, বলে নেই? আর 1 বোতল পানির মতন ওষুধ দিয়েছেন, ঝাঁকি মেরে বলেছে সকালে 2 বার খাবি আর রাতে 2 বার খাবি, ভালো হয়ে গেছে। আর এখনকার ডাক্তার পেশাব পরীক্ষা, এটা পরীক্ষা, এক্সরে কর, রিপোর্ট কর। ও ডাক্তার ওষুধ দেওয়ার আগে 17,000 টাকার রিপোর্ট করতে হয়েছে আগে, ঠিক না বলো? জি। তো যাই হোক, তো এবার ছেলেটা খুব রাগ, সব আমাকে মোটা বলে রাখাইছে। ডাক্তার কাছে যে বলছে, ডাক্তার বাবু আমি কিছু খেতে পারি না, খালি মোটা হয়েছি। কেন? খালি মোটা হয়েছে, আমি কিছু খেতে পারি না, সব রাগাইছে। তো ডাক্তার বলছে, তো পেশাব পরীক্ষা কর, রক্ত পরীক্ষা কর, রিপোর্ট দেখে বলবো তোর শরীরে কি রক্ত পরীক্ষা, তোর শরীরে কি রোগ আছে। এবার ছেলেটা সারাদিন রিপোর্ট করে সন্ধ্যাবেলা ডাক্তারের চেম্বারে রিপোর্ট নিয়ে গেছে, লাও বাবা ডাক্তার আমার দেখো তো কি রোগ হয়েছে, রিপোর্ট লাও। এবার ডাক্তার রিপোর্ট দেখে বলছে যে ওর শরীরে কোনো রোগ নাই বাবা, ওর খাওয়াটা বেশি হয়ে গেছে। কি হয়েছে? খাওয়া বেশি হয়ে গেছে, ওর লিগে মোটা হয়েছে। আর ও যে বলছে আমি খেতে। তো ডাক্তার দিয়েছে, খ্যাপা ছেলে আছে, লিখে দিয়েছে সকালে 2টা রুটি খাবি, দুপুরে 1টা খাবি, আর রাতে 2টা। কটা হলো? 5টা। এই রুটি খাবি তো পাতলা হয়ে যাবি। এবার খ্যাপা তো আর পড়তে পারে না। ওষুধের দোকানে প্রেসক্রিপশন দিয়ে বলছে, দোকানদার ভাই আমাকে খানিক ওষুধগুলা দাও তো। দোকানে একবার ওর কাগজের দিকে দেখছে, একবার আবার ওর দিকে দেখছে, কোন মোটাবে সালা হুঁশ জ্ঞান নাই। তো দেখছে যে খ্যাপা ছেলে আছে বটে। তখন দোকানি বলছে, এই ওষুধ আমার দোকানে নাই, ওই যে রুটির দোকানে আছে। তখন খ্যাপা ছেলে হলো বলছে, ডাক্তারেরও ভুল হতে, এটা ঠিক বুঝেছে, ডাক্তারেরও ভুল হতে পারে। ও ডাক্তারের কাছে কাগজ নিয়ে বলছে, ডাক্তার বাবু না মাথা ঠিক আছে তো? বলে কেন? বলছে আমি রোগ নিয়ে এলাম, কিছু খেতে পারি না, আপনি আমাকে রুটির দোকানে পাঠাইছেন মানে? ডাক্তার বলছে, তোর রিপোর্ট দেখে দেখলাম তোর শরীরে কোনো রোগ নাই, খাওয়াটা বেশি হয়ে গেছে। ওই লেগে লিখেছে সকালে 2টা রুটি খাবি, দুপুরে 1টা খাবি, রাতে 2টা খাবি, 5টা রুটি খাবি তো পাতলা হয়ে যাবি। তখন খ্যাপা ছেলে বলছে, রুটি খেলে পাতলা হবে তো? বলে আমি ডাক্তার বলছি তুই পাতলা হবি। তুমি খ্যাপা ছেলে বলছে, ডাক্তার বাবু এই রুটিটা ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? আচ্ছা আপনারা বলুন, ভাত খাওয়ার আগে আর পরে যদি রুটি খাই, পাতলা হবে না মোটা হবে? ও আরো হাতির মতন বাড়বে। কত মোটা দুনিয়াতে। জাহান্নামী কত মোটা, তার বসার জায়গা কতটা। ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম। বিশ্বনবী বলেন একজন জাহান্নামীর বসার জায়গা কতটা? বলে মক্কা থেকে মদিনা যতটা, অতটা বসার জায়গা হবে। বলুন সুবহানাল্লাহ। এনারা হাজী সাহেব যারা আছে জিজ্ঞাসা করুন, মক্কা থেকে মদিনা সার্চ করে দেখুন, 450 কিলোমিটার জায়গা। তাহলে 450 কিলোমিটার জায়গা একজন জাহান্নামীর হবে। বলুন সুবহানাল্লাহ। বিরাট
বিরাট আকৃতির মানুষগুলোকে আল্লাহ টেনে হিচড়ে জাহান্নাম দেওয়া হবে। ভাইরা আমার, অতএব জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহ বলেন, এরকম বিরাট বিরাট জাহান্নামী ভরবো কেন? বিরাট আকৃতির মানুষগুলোকে যখন জাহান্নামে দিব, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। আল্লাহ বলেন, এই বিরাট আকৃতির মানুষগুলোকে আমি জাহান্নামের লোকরি বানাবো, জ্বালানি বানাবো। মানুষকে দিয়ে আল্লাহ কয়লার মতন আগুন জ্বালাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মহান। এই বিরাট আকৃতির মানুষকে জাহান্নাম দেবে। আজকে তবলিগি জালসা, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা দোয়া শিখে যাব। বলুন ইনশা আল্লাহ। রাসূলুল্লাহর হাদিস থেকে দুটি দোয়া আপনাদের শিখাবো। জাহান্নাম থেকে বাঁচতে হবে। কত গুনাহ আমরা জেনে করেছি, কত গুনাহ আমরা না জেনে করেছি। তিনটা লোকের কথা আপনাদেরকে বলছি, এদিকে তাকান। এক, তিনটা লোক জাহান্নামে আছে। এক, আল্লাহর নবী বলেন, একটা লোক নিজের শরীরের মাংস চাবাবে আর গাধার মতন চিল্লাবে। একটা লোক নিজের মুখে রড ঢুকিয়ে দিয়ে টেনে টেনে, আঙুল ভরে টেনে টেনে তার মুখগুলো ফেড়ে দেবে। তিন নম্বর লোকটাকে নবীজি বলেন, কলসির মতন কিছু জাহান্নামে গর্ত রয়েছে। কলসির পেটটা চওড়া, মুখটা সংকীর্ণ। ওই জায়গাতে রান্ডিখানার মেয়েদের পেশাবের রাস্তা দিয়ে একটা দুর্গন্ধ পেশাবের রাস্তা দিয়ে সারাপ বের হবে। ওই নোংরা সারাপটা ওই কুয়াতে রয়েছে। পেশাখানার মেয়েদের পেশাবের রাস্তা দিয়ে একটা দুর্গন্ধ পচা সারাপ বের হবে। ওই পচা সারাপ ওই কুয়োতে রয়েছে। অতে কিছু নারী, অতে কিছু পুরুষেরা বুঝবুঝ করে উঠবে আর ডুববে, হাবুডুবো খাবে। এই তিনজন লোক জাহান্নামে রয়েছে। কারা? বিশ্বনবী বলছেন, একজন চুগলখোর, গ্রামে এর কথা ওর কাছে বলে বেড়াতো, ওর কথা এর কাছে বলে ঝামেলা লাগাতো। আচ্ছা আপনারা বলুন, এরকম চুগলখোর আমাদের সমাজে আছে না নাই? আছে না? আমার কথা ওনার কাছে, ওনার কথা আমার কাছে বলে দণ্ড লাগে, এরকম আছে না নাই? বহুত লোক আছে। বিশ্বনবী বললেন আরেকটা লোককে, নবীজি বলছেন যে মুখ দিয়ে খিস্তি করতো, নোংরা কথা বলতো, মিথ্যা ওয়াদা করতো, এই ব্যক্তির অবস্থা হবে এই। আর কলসির মতন জায়গা, ওতে কিছু নারী কিছু পুরুষেরা হাবুডুবু খাচ্ছে। আর জায়গাতে কি রাখা হয়েছে? পেশাবের রাস্তা দিয়ে, রান্ডিখানার মেয়েদের পেশাবের রাস্তা দিয়ে এটা দুর্গন্ধ সারাপ বার হবে। ওতে কিছু লোক হাবুডুবু খাবে। নারী পুরুষেরা কারা? নবীজি বলছেন এরা হলো জানি এবং জানিয়া, ব্যভিচার করনে वाला ব্যভিচার করনে वाली, জিনা করনে वाला জিনা করনে वाली। এরা জাহান্নামে থাকবে রে, এদের কোনো উপায় রবে না, রবে না। শুনেন, আমরা জীবনে অনেক পাপ করেছি, কোনোদিন হিসাব করিনি। কি করে আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে? আল্লাহ রসুল বলেছেন, এবার জান্নাত চাইবেন কিভাবে, জাহান্নাম থেকে বাঁচবেন কি করে। আর একটা হাদিস যেটা খুতবাতে পড়েছি, বুখারী শরীফ লেখে সার্চ করুন, ৭,২৮০ নম্বর হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বললেন, কুল্লু উম্মতি, আমার প্রত্যেকটা উম্মত ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে যাবে। আচ্ছা সবাই যদি জান্নাতে যায় ১,৯৯৯ জন, তাহলে কারা? জি, নবীজি বললেন, কুল্লু উম্মতি, আমার প্রত্যেকটা উম্মত ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে যাবে। তবে সবাই জান্নাতে যাবে এটা সত্য, তবে একটা শর্ত আছে। বলে কি? ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করেছে, আবা, আবা ব্যতীত বাকি সবাই জান্নাতে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মান আবা, আল্লাহর নবী সবাই জান্নাতে যাবে কিন্তু আবা জাহান্নাম যাবে। আবা
কে আবা কে যে জাহান্নাম যাবে, বাকি সবাই জান্নাতে যাবে, তাদের পরিচয় বলুন। বিশ্বনবী বললেন জাহান্নামী কারা তোমরা শুনে নাও, আর জান্নাতি কারা সেটাও তোমরা শোনো। বিশ্বনবী বললেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করত তারা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অবাধ্য তারা জাহান্নাম যাবে। যারা আমার অনুসরণ আমার অনুকরণ করেছে তারা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অবাধ্য আমাকে মানেনি আমার আদর্শ মানেনি তারা আবা ওর জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। আমরা সবাই যতটি লোক এখন আছি রসুলের আদর্শ মোতাবিক চলবো বলুন ইনশাআল্লাহ। যুবকদের সবাইকে চিনি না, তবে 2-3 জনকে চিনি আমি, যারা আমার খেদমত করছিলেন, আমার সঙ্গে যোগাযোগ করেছেন। রসুলের সবচেয়ে বড় ইতাআত হলো রসুলের সুন্নতটাকে আমরা পৃথিবীতে কায়েম করা। দাড়ি রাখবো ইনশাআল্লাহ। পুরুষ মানুষ দাড়ি রাখবো বলুন ইনশাআল্লাহ। এটা কত বড় অপরাধ বলতে গেলে অনেকক্ষণ লাগবে, আপনার ধৈর্য ধরতে পারবেন না। কত বড় যে অপরাধ আপনার ধৈর্য ধরতে পারবেন না। আমরা রসুলের সুন্নতকে জারি করব, সবাই বলুন ইনশাআল্লাহ। রসুল বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা ইতাআত করবে আমার তারাই তো জান্নাত, তারাই জান্নাত যাবে। সুবহানাল্লাহ, বুখারী হাদিস। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্য তারা জাহান্নাম যাবে। এবার বলুন কোনটা মানবেন? মা বোন শুনেন, আল্লাহর নবীর এবার হাদিসটা শুনেন। আল্লাহর নবী বলেছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য কোন মানুষ যদি দিনে 3 বার বলে, এদিকে দেখেন, এদিকে এই কথাগুলো না শুনে যাবেন না, বক্তব্য সারমর্ম এটা। নবীজি বলেছেন কোন মানুষ যদি দিনে 3 বার বলে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না। জাহান্নাম তখন আল্লাহকে বলে আল্লাহ তোমার এই বান্দাটাকে আমি জাহান্নামে দিও না। বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম আপনার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবে যে আল্লাহ তোমার এই বান্দাটা জাহান্নামে আসতে চাইছে না, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। সুবহানাল্লাহ বলবেন না? দিনে কবার? 3 বার বলবো। আরেকটা হাদিস আরো বেশি এসছে, 3 বার বলেন। নবীজি এরপরে বললেন কোন মানুষ যদি দিনে 3 বার বলে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, তো বিশ্ব নবী বলেছেন ওই জান্নাত আল্লাহকে বলে এই বান্দার জন্য, আল্লাহ তোমার এই বান্দা আমি জান্নাতে আসতে চাইছে, আল্লাহ তুমি তাকে আমার জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ বলুন। জান্নাত আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। তাহলে আপনি কোনোদিন জাহান্নাম থেকে আশ্রয় চাইলেন না। বিশেষ করে দোয়াগুলো আপনাকে শিখতে হবে। প্রতিদিন সকাল সন্ধ্যা বলুন আল্লাহুম্মা আজরিন্নি মিনান নার। জানা আছে এটা? এরপরে আরেকটা দোয়া বলে দিব, নামাজের ভিতরে আছে। আরেকটা আছে নামাজের ভিতরে দোয়া মাসুরা 2 নম্বর, যেটা আমরা জানি। জানেন তো এটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। নামাজের ভিতরে শেষ রাকাতের শেষ বৈঠকে বলবেন আল্লাহ গো তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে মাফ করে দাও, আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে আমাকে মাফ করো, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহর নবী নামাজের ভিতরে জাহান্নাম থেকে আশ্রয় চাইতে, কারণ জাহান্নাম সহ্য করার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেছে হে পৃথিবীর লোক জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম তুমি তোমার পরিবারকে, তুমি তোমার আহালকে, তুমি তোমার সন্তান সন্ততিদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ জাহান্নামের শাস্তি সহ্য করার মতন ক্ষমতা পৃথিবীর কারো
কারো হবে না। তাহলে আল্লাহ আদেশ করেছেন যে তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আযাব থেকে তুমি রক্ষা করো। এখন আমরা কি বলবেন বলুন? নিজেরাই তো নামাজ পড়ি না, ছেলে মেয়েদেরকে আর কি বলবেন বলুন? আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে কি প্রস্তুতি নিয়েছিলা বলো, সেদিন কি জবাব দিবেন বলুন? একটা হাদিস আপনাদেরকে বলে দিই। হাদিসের রাবি নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা শোনেন, আপনার কিছু একটা উপকার হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এটার ব্যাপারে হাদিসটা আপনাকে মিলিয়ে দিয়ে আমি দিচ্ছি, আপনি শোনেন। আপনারা দুতলা জাহাজ দেখেছেন? দুতলা পানির জাহাজ কেউ দেখেছেন? পানির জাহাজ দুতলা দেখেননি? অনেকে দেখেছেন, জি। পানির জাহাজ 6 তলা 7 তলাও হয়, 18 তলাও হয়। তো পানির জাহাজ, আল্লাহ রসুল বলছেন দুতলা পানির জাহাজ। তো নিচ তলাতে কিছু লোক থাকে আর উপর তলাতে কিছু লোক থাকে। তো খাওয়া দাওয়ার যত আইটেম সব নিচের তলা। তো উপর তলার লোক নিচে এসে খাওয়া দাওয়ার একদম শেষ করে চলে গেছে। 10 মিনিট টাইম বসেন, যিনারা উঠে যাচ্ছেন হাদিসটা এইটুকু বুঝেন, কোয়ান ফুসাকুম ও আহলিকুম, আল্লাহ বলছেন তুমি নিজে বাঁচাও এবং পরিবারকে বাঁচাও। 10টা মিনিট বসেন, বাস। আপনি 10 মিনিট টাইম বসেন, দোয়া পরে একসঙ্গে যাবেন, এটা আবদার রাখলাম। যাই হোক, এবার আল্লাহ নবী বলছেন দুতলা জাহাজের উপরতলা লোক নিচে এসে খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া করে নিচে যা খাবার ছিল সব শেষ হয়ে গেছে, নিচে আর খাবার নাই। এখন উপরতলার লোক উপরতলায় গেছে, নিচে খাবার নাই মানে খাওয়ার পানিও নাই। যা খাবার জল এখন উপরে আছে। নিচতলার লোকের একটা লোকের পানি পিপাসা লাগেছে। পানির জাহাজে পানি খেতে হবে না? পানি পিছনে লাগবে না? কেন লাগবে। নিচতলার লোকের পানি নাই, পানি খাবে কি করে? উপরতলাতে পানি আছে। এই নিচতলার লোকটা উপরতলার গেটে যা আওয়াজ করে বলছে, ভাই পানি দাও, দরজা খুলো, পানি খাবো। উপরতলার লোক দরজা খুলছে না। আর ভাই কেউ যদি ঘুমায় তাহলে তাকে জাগানো যাবে, আর কেউ যদি চোখ বন্ধ করে থাকে দরজা খুলবো না। এই ঘুম ভাঙবে, এই কিয়ামত হবে তাও ভালো, এই ঘুম ভাঙবে না। ও তো বদমাশি করছে রে বাবা। এই লোকটার পানি পিপাসা লেগেছে, বলছে দরজা খোল, পানি খাবো। খুলবে না, এটা হাদিস। অনেকক্ষণ চেষ্টা করার পর খুলছে না। তখন একটা সাপ বল নিয়েছে। সব বল বুঝেন তো? সব বল এটা, হ্যাঁ শাবল, আপনারা শাবল বলেন। এটা শাবল নিয়েছে এরকম করে, বলছে ভাই উপরের লোককে বলছে দরজা খুললে খুল, নাহলে আমি শাবল দিয়ে জাহাজের তলাটা ফাটাবো, সমুদ্র থেকে পানি বের করে খাবো, আত্মাটা ঠান্ডা করব। আচ্ছা আপনারা বলুন, ও যদি জাহাজের তলাটা ফাটাই, একলা মরবে না উপর তলার লোক মরবে? খালি 2 তলা লয়, 200 তলার লোক মরবে না? এখন যদি উপর তলার লোক বুদ্ধিমান হয় কি করবে? তোর পা ধরছি রে বাপ করছি রে ভাই, ভাইকে বাপ ডাকবে। তখন যখন পানি কত খাবি, চ পড়ে চ, তো পানি খিলাবো, খবরদার জাহাজের তলা। নবীজি বললেন পৃথিবীতে 2 তলা। তুমি যেটা মসজিদে গেছো ওটা 2 নম্বর তালা, জলসাতে এসেছো 2য় তালা, মক্তবে গেছো 2য় তালা, ভালো কাজ করছো 2য় তালা। নিচের তালা তোমার বাড়ি, তোমার স্ত্রী। তুমি 2 তলায় নামাজ পড়ছো, সুবহানাল্লাহ পড়ছো, ভাবছো তুমি বেঁচে যাবে। নিচের তালা তোমার স্ত্রী নামাজ পড়ে না, ও ফোঁটা করে দিলে ও একা মরবে না, আপনাকে সঙ্গে করে সে মরবে। নবীজি বললেন একতলা ফোঁটা করলে যেমন নিচের তালা মরবে না, সবাই মিলে মরবে। তুমি নামাজ পড়ে ভাবছো 2 তলাতে বসে আছি, সুবহানাল্লাহ বেঁচে যাব। নিচের তালা তোমার মেয়ে পর্দা করে না, গুনাহ করে ফোঁটা করে দিল, ও একা জাহান্নাম যাবে না, আপনাকে সঙ্গে করে নিয়ে জাহান্নাম যাবে। অতএব 2 তলা পৃথিবীটা নিজে বাঁচলে হবে না, সন্তান সন্ততিদেরকে বাঁচাও, তারা যদি জাহান্নাম যায় আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে জাহান্নাম থেকে বাঁচাও হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তাহলে নিজে নামাজ পড়লে হবে না স্ত্রী কন্যাকে পড়াতে হবে? সবাইকে পড়াতে হবে। এটা হলো 2 তালা। এটা কতলা বললাম? 2 তলা। ভাই অনেক রাত হয়ে গেল, 10-12টা পেরিয়ে গেছে। আপনাদের এই হাদিসটা বলে আমি একটা আবদার রাখবো আপনাদেরকে। এখানে যতটি লোক আছেন
আমি কোনো জালসাতে এরকম আবদার করিনি। আজকে কালেকশন নেই, ভাববেন না যে টাকা পয়সার ব্যাপার আছে, এটা আবদার করব। জীবনে কিছু করতে পারি বা না পারি, 5 ওয়াক্তের নামাজটা পড়ব, বলুন ইনশাআল্লাহ। কারণ জাহান্নামে যাওয়ার সর্বপ্রথম কারণ হলো নামাজ। কি বললাম? সালাত। কিয়ামতের দিন প্রথম জিজ্ঞাসা করা হবে কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের কথা জিজ্ঞাসা করা হবে? সালাতের কথা। এখন আপনি নামাজ পড়েননি, বিরাট কুরবানি করেছেন, আল্লাহ বলবেন কিয়ামতের দিন এই নামাজের হিসাবটা দে। তখন আপনি বলবেন আল্লাহ নামাজটা খানিক পরে দিব, বড় কুরবানি করেছি ওইটা আগে লাও। চলবে? আল্লাহ জালসাতে 1 লাখ টাকা দিয়েছিলাম, এইটা আগে নিয়ে এলাম, তার নামাজটা খানিক পরে ওই হিসাবটা দিছি, চলবে না। তাহলে সর্বপ্রথম কিসের প্রশ্ন হবে? তোমার যদি সলাতেই ঠিক নাই তাহলে আর কোনো কিছু কাজে লাগবে না বাপ। এই জন্য আপনাদের আবদার করছি, জোরহাত করে বলছি, যারা জালসা দিচ্ছেন, যারা শুনছেন, জীবনে কোনো ইবাদত করতে পারি বা না পারি, নামাজটা জীবন থেকে মিটাবো না, বলুন ইনশা। নামাজ কায়েম করব, বলুন ইনশা আল্লাহ। এটা আপনার কাছে আবেদন রাখলাম। মা বোন যারা পর্দার অন্তরে আছেন, আমি আপনাদের আবদার রাখছি, শুনেন। আল্লাহর বান্দা যারা আছেন, দোয়াটা পড়ে যান। আমি দুটো আবদার করি, এই শরীরটা যদি পরপুরুষ দেখে নেয়, এই দেখানোটাই জাহান্নাম যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জাহান্নাম যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য মায়েরা নিজের আব্রু ইজ্জতকে হেফাজত করবেন। আপনি আপনার স্ত্রীকে বলবেন, বলুন ইনশাআল্লাহ। কারণ মেয়েদের জাহান্নাম যাওয়ার জন্য বেপর্দা থাকাটাই যথেষ্ট। সর্বশেষ আমার যুবক ছেলেরা আবদার করেছেন, ওই আবদারটা রাখতে গিয়ে বলছি, এখন কিছু কিছু বোরখা বের হয়েছে ভাই, পরার চাইতে না পরাই ভালো। কি বলছেন আপনারা? না পরার চাইতে, বোরখা পরার মানে হলো কোনো বেটা ছেলে যেন আমার দিকে না তাকায়, হ্যাঁ কিনা বলুন। এখন বুবু এমন বোরখা পড়েছে, মনে হচ্ছে 10 মিনিট ধরে বুবুর দিকে তাকিয়ে থাকি, হ্যাঁ কিনা বলুন। এত ডিজাইন, এত কাজ করা আছে, আছে না নাই? আবার কিছু কিছু মেয়ে বোরখা পড়ছে, মুখটা সুন্দর করে খোলা রেখেছে, তাতে আবার লিপস্টিক দিয়ে রেখেছে, এরকম আছে না নাই? ছেলেরা আবদার করেছে গাজালটা শোনাবেন। শুনেন, মায়েদেরকে এই গাজালটা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। শুনেলেন, এই পর্দাটাই, পর্দা যদি মেনটেন না করেন, এটা গাজালের সন্দেহ। লাস্ট আবদারটা মেনে নিয়ে দোয়াটা পড়ছি। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছ কেন পাপ। এখনকার মেয়েরা ফেসবুক চালায় না? আপনারা দেখেননি ফেসবুকে মেয়েদের ছবি? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছ কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি সেরে করছ কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়, হ্যাঁ কিনা বলুন। ছেলে মেয়েদের কাছে ডেকে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি সেরে করছ কেন পাপ। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছ কেন পাপ। বোরখা একটা পরছ তুমি, মুখটা রাখছ খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা, আছে না নাই বলুন?
বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরখা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ মেয়ে? ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসামি ভাষায় জি, তা আবদার করছেন যখন একটা বলছি। জি কই জামশেদ ভাই কই? শোনেন, আরেকটা আসামি গাজাল আবদার করছেন তো শুনিয়ে দেই। আজকে তাবলিগি জালসা, আদায়ের জালসা হলে অনেক গাজাল বলি তো। জি শুনেন না, আপনারা কিছু শুনতে এসেছিলেন হাদিস কোরআন। যাই হোক, আপনাদের আসামি একটা গাজাল শোনাই, বুঝতে পারবেন কিনা জানি না। থানার পাড়া মাদ্রাসার মুড়ি সাহেব এসেছিল, কারি সাহেব এসেছিল, থানার পাড়া থেকে কারি সাহেব এসেছিলেন, আমাকে বলছিলেন যে এই কি অন্য আহিলা তুমি গাজালটা বলবেন। তো ওই গাজালটাই আপনাদের শোনাই, একটু বুঝতে পারেন কিনা চেষ্টা করবেন, আশা করি। কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টুলুক ভুলুক মারি তুমি কোথে যে লোকাইলা, আরব তাহিলা তুমি, আরব তাহিলা তুমি মক্কাতে জন্মিলা, গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টুলক ভুলক মারি তুমি কতে যে লোকাইলা, তোকে দেখি হকলকে, তোকে দেখি হকলকে মুকলি করিলা, গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টুলক ভুলক মারি তুমি কোতে যে লোকাইলা, আরব তাহিলা তুমি মক্কাতে জন্মিলা, হেরা নামর গত তুমি, হেরা নামর গত তুমি প্রভুকে মাতিলা, ইসলাম প্রচার করি বলই কোরআন লয়াহিলা রে, কোরআন লয়াহিলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টুলক ভুলক মারি তুমি কোতে যে লোকাইলা, আরব তাহিলা তুমি মক্কাতে জন্মিলা, গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা। পরিশেষে আল্লাহর কাছে দোয়া রাখি, এটা এখন পারা যাবে না, লাস্টে, এটা লাস্টে পারা যায় না, এটা ফার্স্টে বলতে হয়, এই গাজালটা বলতে খুব কষ্ট হয়। না ঠিক আছে, আপনি গাজালের আবদার করতে পারেন না, উনি যে গাজালটা বললেন না, এই গাজালটা বলতে অনেক জোর লাগে, ওইটাই বলতে হবে, ওই জন্য ওইটাই বলতে হবে। আচ্ছা বলছি যে ওইটাই বলতে হবে, তা বলছি ঠিক, আপনারা আবদার করছেন যখন বলছি, ঠিক আছে। যাই হোক, আমি মায়েরা কেউ আছে না, চলে গেছে সব? বলেন ভাই, মায়েরা আছে? জানেন
আজ মন মরচন চল রে ভাই, ঝরে দুটি আঁখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চন চল রে, আজ মন মোর চন চল রে ভাই, ঝরে দুটি আঁখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চল চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চল চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাবে, এ গোসল করায় তোর কাফন পরাবে রে। আজ মন মোর চল চল রে, কাফন পরায়া মন্তর খাটলে তুলিবে, এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে। আজ মন মোর চল চল রে, জানাজা পড়ায়া মন্তর কবরে রাখিবে,